أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে। এই পর্বে আমরা আলোচনা করব সেই সব দোয়া মাদিয়ানে হিজরত করার পর মুসা আলাইহিসসালাম যে দোয়াগুলো করেছিলেন। গত পর্বে বলেছি মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার এক মিশরীয় লোক দুর্ঘটনাবশত নিহত হয়। ফিরাউনের আদালতে এই ঘটনার বিচার বসে। এটা তাদের দেশের সর্বোচ্চ আদালত। তাদের মতে এটা নাকি এমনই এক মারাত্মক অপরাধ যার বিচার সাধারণ আদালতে হবে না। ফিরাউন এবং তার সভাসদেরা সিদ্ধান্ত নেয় মিশরীয় ব্যক্তিকে হত্যার শাস্তি হিসেবে বনি ইসরায়েলের মূসাকে মেরে ফেলা হবে। এ অবস্থায় এক ব্যক্তি এসে মূসা আলাইহিস সালামকে এই খবরটা জানিয়ে সতর্ক করে দেয়। তার তখনকার অবস্থা বর্ণনা করা হয়েছে সূরা কাসসাসে। মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন এবং প্রসিদ্ধ একটা দোয়া করেন। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। মূসা আলাইহিস সালাম ভীত ও সতর্ক অবস্থায় সেখান থেকে চলে যান এবং বলেন, হে আমার প্রতিপালক, আমাকে জালিম লোকদের থেকে উদ্ধার করো। সূরা কাসাস আয়াত 21। এই দোয়াটি অনেকের চিনতে পারার কথা। এটা সেই দোয়া যেটা হযরত আসিয়া করেছিলেন যখন তিনি ফিরাউনের হাতে নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন এবং এক পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়। মানুষ বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। এই ক্ষেত্রে শুধু একজন নয়, অনেক নারী রয়েছেন যারা মূসা আলাইহিস সালামের বেড়ে ওঠা এবং লালন পালনে অবদান রেখেছেন। তার মা, যিনি নিজের মাতৃত্ববোধের অনুভূতিকে দমিয়ে রেখে মূসা আলাইহিস সালামকে স্রোতস্বিনী নীল নদে নিক্ষেপ করেছিলেন আল্লাহর আদেশ পালনের জন্য। আর আসিয়া সর্বকালের সেরা 4 জন নারীদের একজন। মূসা আলাইহিস সালামকে সযত্নে লালন পালন করেছিলেন। আরও ছিলেন মূসা আলাইহিস সালামের বড় বোন, যিনি বেশ বুদ্ধিমত্তার সাথে নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মূসার বাক্সের পিছনে পিছনে গিয়েছিলেন। এরপর শিশু মূসা যখন কোনো ধাত্রী মহিলারই দুধ পান করছিলেন না, তখন এই বোন নিজের পরিচয় লুকিয়ে কৌশলে জানান, আমি এক মহিলার কথা জানি, হয়তো এই শিশু তার দুধ পান করবে। সেই মহিলা তো আর কেউ নয়, মূসা আলাইহিস সালামের আপন মা। কিন্তু বুদ্ধিমতী বোন কৌশলে সেই কথা গোপন রাখেন। এভাবে মূসা আলাইহিস সালামের বোন মূসাকে তার আসল মায়ের স্তন্যপানের ব্যবস্থা করে দিয়েছিলেন। আরও আছেন মূসা আলাইহিস সালামের স্ত্রী, যিনি মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি আমাদেরকে পশুপালনের পানি পানের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আব্বা আপনাকে পুরস্কৃত করতে চান। এভাবে তাকে মাদিয়ানে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং এরপর মূসা আলাইহিস সালাম সেখানে মেষপালক হিসেবে 8 বা 10 বছর অবস্থান করেন। এই ঘটনাগুলি কম বেশি সবাই আমরা জানি, তাই বিস্তারিত বলা হলো না। এখানে যা বলা উদ্দেশ্য তা হলো, অনেক সময় আমরা সমাজে নারীদের ঘরে থেকে দায়িত্ব পালন করাকে অবজ্ঞা করি, কিন্তু কুরআনে এটার প্রশংসা করা হয়েছে এবং সেই নারীরা, সেই মহৎ নারীরা যারা নবীদের লালন পালন এবং বেড়ে ওঠার ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদেরও প্রশংসা করা হয়েছে কুরআনে। যেমন মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। যাই হোক, মূসা আলাইহিস সালাম প্রাণ রক্ষার্থে পালিয়ে গেলেন মাদিয়ানে। পুরো 10 দিন খাবার পানি ছাড়া টানা পথে হাঁটলেন এবং সম্পূর্ণ নতুন এক জায়গায় এসে পৌঁছালেন, বর্তমানে যেটা সৌদি আরবের উত্তরাঞ্চলের কোনো এক জায়গা হবে। ক্লান্ত মূসা আলাইহিস সালাম এক বিচিত্র দৃশ্য দেখতে পান। দেখেন, বেশ কয়েকজন মেষপালক তাদের মেষপালকে পানি পান করাচ্ছে, কিন্তু দুজন নারী মেষপালক পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তারা সেই লোকদের ভিড়ে ঠেলাঠেলির মাঝে যাচ্ছে না, বরং ওই রাখালদের পানি পান করানো শেষ হওয়ার অপেক্ষা করছেন।
এই অবস্থায় মুসা আলাইহিস সালাম হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকার লোক নন। তিনি সেখানে যান, ওই দুজনের মেষগুলোকে নিয়ে পানি পান করান। এরপর কাজ শেষে ক্লান্ত মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে গা এলিয়ে দেন। তার আর কোনো শক্তি ছিল না। আর সেই সময় তিনি একটা দোয়া করেন, যেটা সূরা কাসাসের 24তম আয়াতে উল্লেখ করা হয়েছে। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। কি চমৎকার দোয়া! অতঃপর মুসা তাদের পশুগুলোকে পানি পান করালেন। এরপর ছায়ায় ফিরে গেলেন এবং বলেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনি আমার জন্য যা অনুগ্রহ করবেন আমি তারই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ! কুরআনে এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তা চিন্তা করুন। তাওয়াল্লাহ অর্থ হলো সম্পূর্ণরূপে ফিরে যাওয়া। মুসা আলাইহিস সালাম ওই দুজন নারীকে সাহায্য করার পরের অবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সম্পূর্ণরূপে ফিরে যাওয়া হিসেবে। কুরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ এর পাঠকারীর মনে চিন্তার উদ্রেক করার মতো, অর্থ বহন করার মতো। তাওয়াল্লাহ অর্থ সম্পূর্ণরূপে ফিরে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে কেন জোর দিচ্ছেন? আল্লাহ আমাদের শেখাচ্ছেন, আমরা যখন কাউকে কোনো রকম সাহায্য করব, তখন যেন এই সাহায্য করার জন্য তাদের কাছে কোনো বিনিময় আশা না করি। তারা আমাকে কিছু দিবে এই আশায় যেন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে না থাকি। অসহায় মানুষকে অবশ্যই সাহায্য করা উচিত, কিন্তু তারপর এর বিনিময়ে তাদের কাছ থেকে উপহার হিসেবে কিছু আশা করা উচিত না। একবার ভাবুন, ক্লান্ত মুসাফির মুসা আলাইহিস সালাম বিনিময় হিসেবে খাবার বা টাকা পয়সা চাইতে পারতেন, কোনো থাকার জায়গা চাইতে পারতেন, কিছুক্ষণ কথা বলতেও তো চাইতে পারতেন। 10 দিন ধরে কারোর সাথে কথা হয়নি, কিন্তু মুসা আলাইহিস সালাম সম্পূর্ণভাবে ফিরে গেলেন। তিনি তার বিনিময় মানুষের কাছ থেকে আশা করেন না, আশা করলেন একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ! তাফসির বিশারদগণ এই দোয়াটি বিশ্লেষণ করেছেন এবং এর বিভিন্ন দিক নিয়ে কথা বলে থাকেন। এই দোয়াতে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা খুঁজে পাওয়া যায়। এই দোয়াতে আল্লাহর প্রতি এক অন্তর্নিহিত আবেদন খুঁজে পাওয়া যায়। তারপরও এই দোয়া বেশ সংক্ষিপ্ত। আল্লাহর প্রতি শুকরিয়া জানানো এবং আল্লাহর প্রশংসা করা হলো আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার রহস্য। তো মুসা আলাইহিস সালাম ছায়ায় ফিরে গেলেন। ছায়ার নিচে ঠান্ডা এবং প্রশান্ত ভাব। এই ছোট্ট স্বস্তিটুকুই তার মনকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি নিজের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করলেন। তিনি স্মরণ করতে লাগলেন তার শৈশবকালে আল্লাহ কিভাবে তাকে বাঁচিয়েছেন, কিভাবে তাকে ফিরাউনের প্রাসাদেই বড় করে তুলেছিলেন, কিভাবে তাকে পথ দেখিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যত অনুগ্রহ পাঠিয়েছেন সব স্মরণ করার চেষ্টা করছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছেন। আল্লাহ কুরআনে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যখন তোমার পালনকর্তা ঘোষণা করলেন যে যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব, কিন্তু যদি তুমি অস্বীকার করো তবে আমার শাস্তি হবে কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহর কাছে দোয়া কবুলের আরেকটি রহস্য হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা। মুসলিম হিসেবে আমরা আসলে গ্লাসটা অর্ধেক খালি জাতীয় মানুষ। যা নেই তা না দেখে যা আছে সেটার দিকে তাকান। যেমন আপনি যদি বিয়ে করতে গিয়ে প্রতিকূলতার মাঝে পড়েন, তবুও আল্লাহ যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন। যদি আর্থিক সংকটে থাকেন, তবুও আল্লাহ আর্থিকভাবে যতটুকু আপনাকে দিয়েছেন তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। যদি ক্যারিয়ার নিয়ে প্রতিকূলতায় থাকেন, তবুও কৃতজ্ঞ থাকুন। আপনি কৃতজ্ঞ থাকলে আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন। আপনি যদি আপনার অবস্থা নিয়ে অভিযোগ করেন, বিলোপ করতে থাকেন, এটা এক ধরনের অকৃতজ্ঞতা। মুসা আলাইহিস সালাম উপলব্ধি করতে পারছেন যে যা কিছু ভালো তিনি পেয়েছেন তা তার নিজ সক্ষমতার কারণে নয়, বরং এই কারণে যে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেছেন। আর এই দোয়াতে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এটারই ইঙ্গিত দেয় যে মুসা আলাইহিস সালাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও সাহায্য চাচ্ছেন এবং প্রায় সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে সাড়া আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যত বেশি দৃঢ়, আল্লাহর পক্ষ থেকে সাড়া তত বেশি জোরালো। সূরা কাসাসের বর্ণনা অনুযায়ী আল্লাহর এই সাড়া এসেছে ওই দুই নারীর একজনের মাধ্যমে। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এসে বলল, আমার বাবা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি আমাদের পশুদের পানি পান করানোর জন্য আপনাকে পুরস্কার দিতে পারেন। মূসা তার কাছে এসে তার অর্থাৎ ওই নারীদের পিতার কাছে সমস্ত ঘটনা খুলে বললে বৃদ্ধ বললেন, ভয় নেই, তুমি এখন জালেম লোকদের থেকে নিরাপদ। সূরা কাসাস আয়াত 25। তাফসির বিশারদগণের মধ্যে কেউ কেউ বলেন এই বৃদ্ধ ব্যক্তি আসলে শুআইব আলাইহিস ওয়াসাল্লাম। মূসা আলাইহিস ওয়াসাল্লাম কি দোয়া করেছিলেন? হে আমার প্রতিপালক, আমাকে জালিম লোকদের থেকে উদ্ধার করো। আর শুআইব আলাইহিস ওয়াসাল্লাম কি বলেছিলেন? ভয় নেই, তুমি এখন জালিম লোকদের থেকে নিরাপদ। আল্লাহ ঠিক এভাবে মূসার সেই দোয়াতে সাড়া দিলেন। সুবহানাল্লাহ। আর শুআইব আলাইহিস সালামের ব্যাপারে চিন্তা করুন। মূসা আলাইহিস ওয়াসাল্লাম বললেন যে তিনি একটা খুন করে এসেছেন, তাকে খোঁজা হচ্ছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার বাড়ি নেই, টাকা পয়সা নেই। আর সেই সময় শুআইব আলাইহিস সালাম তার এক কন্যার সাথে মূসা আলাইহিস সালামের বিয়ের প্রস্তাব দিলেন। এভাবে সব অভাবই দূর হয়ে গেল। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা স্থাপন করেন, যখন আপনি অন্য যে কোনো মানুষ, অন্য যে কোনো সৃষ্টির প্রতি নির্ভরতাকে ছিন্ন করে দিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, তখন আল্লাহ ছাড়া এমনই শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম একটা পরিবার পেলেন। শুআইব আলাইহিস সালামের একজন কন্যাকে বিয়ে করলেন। মাদিয়ানে ৮ অথবা ১০ বছর থাকলেন। সেখানে মেষপালক হিসেবে কাজ করতে লাগলেন। আর এই মেষপালক হিসেবে ১০ বছর কাজ করা, এটা ছিল সামনে আসা নবুয়তের কঠিন দায়িত্বের প্রশিক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী মেষপালক ছিলেন। আর মূসা আলাইহিস সালাম এই প্রশিক্ষণের মেয়াদ পরিপূর্ণ করেছেন, মানে দীর্ঘ ১০ বছর ধরে প্রশিক্ষণ পেয়েছেন। এভাবেই মূসা আলাইহিস সালাম সেই দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে শক্তিশালী এক সংযোগ স্থাপন করলেন। অর্থাৎ এই দোয়া আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শেখায়, শেখায় যে এই কৃতজ্ঞতার ক্ষমতা এবং প্রভাব কতটা হতে পারে। আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এবং যখন তোমার পালনকর্তা ঘোষণা করলেন যে যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব, কিন্তু যদি তুমি অস্বীকার করো তবে আমার শাস্তি হবে কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে শামিল করুক, আমিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015